কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউনে পুরো ঢাকা অচল হবার দশায় পরিণত হয়েছে। রাজধানী যাত্রাবাড়ি, মিরপুর ১০, রামপুরা, বাড্ডা সহ বিভিন্ন পয়েন্টে পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এর আগে বেলা ১২টার দিকে রামপুরা বাজার এলাকার দিক থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের দিকে অগ্রসর হলে এ সময় তাদের আটকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়েন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় মিরপুর ১০ গোলচত্বর। কোটা বিরোধী আন্দোলনের ওপর ভর করে স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় আন্দোলনকারীদের ধাওয়ায় তা পুরোপুরি পণ্ড হয়ে যায়। দুপুর ১১:১২টার পরে আন্দোলনকারীরা ধাওয়া দিয়ে পুলিশকে মিরপুর থানার দিকে নিয়ে যায়। পরে আবার পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের মিরপুর ১০ নম্বরের দিকে নিয়ে আসে। এ সময় পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। জবাবে আন্দোলনকারীদেরও ইটপাটকেল ছুটতে দেখা যায়। সংঘর্ষের ফলে বন্ধ রয়েছে ওই এলাকার আশেপাশের সব দোকানপাট এবং গাড়ি চলাচল। অন্তত ৫টি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে সরকার কোটা সংস্কারের পক্ষে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে শিক্ষার্থীরা যখনই চাইবে তাদের সাথে সরকার বসতে রাজি বলেও জানিয়েছেন তিনি। কবির চৌধুরী, মাই টিভি অনলাইন।